মোহতারাম হাজিরিন, আজকে আমাদের অনেকের ঘরেই বৃদ্ধ মা বাবা আছে, অবহেলা করি, কিগুলি অবহেলা করি। আমাদের সন্তানরাও এই মুরব্বীদের সাথে, দাদা দাদির সাথে খারাপ ব্যবহার করে, আমরা দেখাও না দেখার ভান ধরি। এমন অনেক লোক আছে, অনেক রিপোর্ট আছে আপনাদের এলাকায়, বুঝে আসছে। এই জন্য আমরা মা বাবার যথার্থ কদর করব। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মধ্যে নিহিত, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। সুতরাং আমি যদি আল্লাহ পাককে সন্তুষ্ট রাখতে চাই, তাহলে অবশ্যই এর পূর্বে মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। মা বাবা যদি আমার উপর অসন্তুষ্ট থাকে, শত ইবাদত করেও আল্লাহ পাককে সন্তুষ্ট রাখা যাবে না। একটা বিষয় আমরা খেয়াল রাখবো, যে আমরাও তো একসময় মা বাবা হব, ঠিক না? এই বিষয়টা যদি আমরা খেয়াল রাখি, যে এই পরিস্থিতির সম্মুখীন আমরাও একসময় হব, তো তখন আমাদের কি অবস্থা হবে? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজকে আমি মা বাবার সাথে ভালোভাবে কথা বলবো না, তাদের খোঁজ খবর রাখবো না, আর আমি আশা রাখবো আমার সন্তান আমি যখন বৃদ্ধ হব আমাকে মাথায় নিয়ে নাচবে, কশ্চিন কালো না, মাথায় থেকে হালাই দিবে একেবারে, বুঝা যাচ্ছে? সন্তানদেরকে কত মোহাব্বত করি, কিছু বলতে দেরি, আনতে দেরি না, কিন্তু মার যে ওষুধ নাই, ওষুধ নাই, বলতে 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 টাকা নাই, হ্যান নাই, তেন নাই, কত ওজন, কত ওজন। একটা মা অনেকের জীবিত আছে, 4-5 ভাই, তাও কি খাওয়া নেয়া হিমশিম। কি খায়? এত গোটা ভাত খায়, এত গোটা কি ভাত খায়? কে খাওয়াইব? কে খাওয়ায় ঠইকে যাইবে? বুঝাচ্ছে? মা বাবার খেদমত করে কেউ ঠকে নাই, কেউ কি ঠকে নাই। আপনি একাই খাওয়ান, কেউ না খাওয়ায়, সমস্যা কি? এই জন্য আমরা মা বাবাকে অবশ্যই তাদের খোঁজখবর রাখবো, তাদের খেয়াল রাখবো। তারা যদি অসন্তুষ্ট আমার প্রতি থাকে, আর এই অবস্থায় যদি তারা দুনিয়া থেকে চলে যায়, তাদের থেকে যদি আমি মাপ না চেয়ে নিতে পারি, তাহলে আমার শত কান্না, শত ইবাদত আমার কি কোনো কাজে আসবে না। এই জন্য যাদের মা বাবা জীবিত আছে, তাদের ক্ষমার, জান্নাত কামাই করার অনেক সুযোগ রয়েছে, তাদের খেদমত করেন। হাদিসের মধ্যে আসছে, যদি কেউ মা বাবার দিকে একবার নেক সূরাতে তাকায়, তাহলে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে সাথে সাথে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। এখন টাকা দিয়ে হজ করি, হজ করবো না, আবার বিষয়টা এরকম না। যার টাকা আছে সে তো অবশ্যই হজ করবো। টাকার মধ্যে কত ভেজাল, আমার হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নেই। কিন্তু মা বাবার দিকে নেক্সট সূরাতে যদি তাকাই, সাথে সাথে কবুল হজের সওয়াব আল্লাহর হাবিব বলেছেন। এখন আমরা তো অনেক জ্ঞানী, শিক্ষিত, কি বলি? এক ভাই মা বাবাকে খাওয়ায়, ওষুধ কিনে দেয়, তার ভরণ পোষণ দিতেছে। আরেক ভাই ওই জানালা খুলে মা বাবার দিকে নেক্সট সূরাতে তাকায়। নেক্সট সূরাতে তাকানো মানে কি এইটা? নেক্সট সূরাতে তাকানো মানে এইটা না। নেক্সট সূরাতে তাকানো মানে তার জরুরত পূরণ করা, তার জরুরত পূরণ করা। আল্লাহর হাবিব অনেক হাদিসের মধ্যে বলেছেন যে এতিমের মাথায় হাত বোলাই দিলে অনেক সওয়াব, অনেক সওয়াব। এখানে কি শুধু হাত এমনি বোলাই দেওয়ার উদ্দেশ্য না, তার অভিভাবক হওয়া, তার অভিভাবক হওয়ার উদ্দেশ্য। ঠিক এখানেও পিতা মাতার ভরণ পোষণ, এইটাও উদ্দেশ্য। শুধু নেক্সট সূরাতে আমি তাকাই থাকলাম, বিষয়টা এমন না, বুঝাচ্ছে?